অনেকে ভাবে পর্ন স্টাররা টাকা বা আরাম করার জন্য এসব করে, কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। এরা শুধু টাকার জন্য না, বরং এদের অনেকে নেশায় পড়ে যায় এই ইন্ডাস্ট্রিতে। প্রথমে ওদেরকে স্বপ্ন দেখানো হয়, নাম হবে, টাকা হবে, আনন্দ তো হবেই। তারপর শুরু হয় অন্ধকার জীবনের যাত্রা। এক সময় এসে ওদের শরীর তো বিক্রি হয়ই, সাথে বিক্রি হয় মন আর আত্মা। এক সাক্ষাৎকারে এক পর্নস্টার নিজে বলেছিল, এই কাজগুলো আমি করি না টাকার জন্য, করি যেন নিজের শরীরকে ঘৃণা করতে পারি। ভাবতে পারেন, কেউ নিজের শরীরকে ঘৃণা করতে শেখে, আর আমরা যারা এসব দেখি তারাই ওদের যন্ত্রণা কিনে নেই এক টুকরো আনন্দের জন্য। বন্ধুরা, ওদের চোখের হাসি কিন্তু অভিনয়, ভিতরের কান্না কেউ দেখে না। অনেকে বিষণ্ণতায় ভোগে, মানসিক রোগে পড়ে, আত্মহত্যাও কিন্তু করে ফেলে। অনেক পর্নস্টার বলেছে তারা ভিডিও করার সময় কান্নাকাটি করে, কিন্তু ক্যামেরা সেটা ধরে না। কারণ ক্যামেরা তো শুধু শরীর দেখে, মন না। যারা এই ইন্ডাস্ট্রির ভিতরে আছে তাদের কিন্তু বড় একটা অংশ শিশু বয়সী যৌন নির্যাতনের শিকার হয়েছিল, ফলে তাদের চিন্তাভাবনা কিন্তু ভেঙে যায়। এখন প্রশ্ন হলো, আমরা যখন এসব দেখি তখন আসলে কাকে সাহায্য করি, ওদের না আমাদের শয়তানকে? আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা অন্যায় দেখে কিন্তু কিছু করে না, তারা নিজেও দায়ী। ইসলামে পর্ন শুধু হারাম না, এটা ধ্বংসের রাস্তা। চোখের জিনা দিয়ে শুরু, এরপর মনে আসে পাপ, তারপর হাত, শরীর, আর শেষ হয় আত্মা নষ্ট হয়ে। যারা মনে করে আমি তো কাউকে কিছু করছি না, শুধু দেখছি, তারা আসলে নিজেদের আত্মা পুড়িয়ে মারছে ধীরে ধীরে। আমাদের উচিত নিজেকে এই জঘন্য নেশা থেকে রক্ষা করা, নিজের চোখ, মন, জীবনকে পরিষ্কার রাখা, কারণ একদিন মরতে হবে। আর সেই দিন এই চোখ, এই সময় সব কিছুর হিসাব দিতে হবে। আপনি কি এই অন্ধকার থেকে বের হতে চান? তাহলে এখনই সিদ্ধান্ত নিন, আর ভিডিওটা শেয়ার করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন।